रहमत आलम जहां का सब उजाला कर दिया। रहमत आलम जहां का सब उजाला कर दिया। रहमत रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৈয়দ শাহনুর লতিফিয়া ইসলামিক একাডেমির উদ্যোগে কোরআন শরীফ খতম, বুখারী শরীফ খতম, দালাইলুল খায়রাত শরীফ খতম, খাজেগান শরীফ খতম ও বিশেষ খানেকা ও তরবিয়ত মাহফিলের সম্মানিত সভাপতি, লতিফিয়া ইসলামিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল করিম সাহেব, অন্যতম সভাপতি লতিফিয়া ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা কাজী মাহবুব আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আয়নায়ে জামালে আহমদী শামসুল উলামা মুজাদ্দিদি জামান হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মেজো সাহেবজাদা, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বাদে দেওরাইল ফুলতুলি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল কুররা হযরত আল্লামা মৌলানা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার আগে যিনি বয়ান পেশ করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ কবিরুজ্জামান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামিনে আযম, পর্দানিশি আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ে নি আলহামদুলিল্লাহ।
হাজিরিন কেরাম, অনেকগুলো খতম এই মাহফিলে হয়েছে। আজকে অনেকগুলো খতম হয়েছে। এরপরে এখন যেটা চলছে এটার নাম হলো তরবিয়ত মাহফিল। নাম শুনেছেন? আমার সাথে কথা বলবেন আপনারা। এই নাম কি আর শুনেছেন? বলেন না শুনি নাই। দারুল কিরাতে শুনছেন তো? জোহরের নামাজের পরে যে বয়ান পেশ করা হয় ওইটার নাম তরবিয়ত। তরবিয়ত ফার্সি শব্দ, আরবি প্রতিশব্দ হলো তালিম। তবে তরবিয়তের মূল মিনিংটা হলো মানুষের নৈতিক শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা অর্জন করা, বা তরবিয়ত যেহেতু নৈতিক শিক্ষা দান করা, এবং স্বভাব চরিত্র আখলাক যেটা, এটা শিক্ষা দেওয়া। যেখানে শিক্ষা দেওয়া হয় এটাকে বলা হয় তরবিয়ত মাহফিল। তাহলে আজকের মাহফিলের নামেই পরিচয় যে আমরা এখানে ঐতিহাসিক কিস্সা বলার জন্য প্রস্তুত নই, কারণ এটার নাম তরবিয়ত মাহফিল। আমরা কিছু আলোচনা করব, কিছু মাসআলা, এবং যে আয়াত পড়েছি আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের যে ফজিলত রয়েছে, আমাদেরকে আল্লাহ যে ফজিলত দান করেছেন, এই ফজিলতের কারণে আমাদের দায়িত্ব কি, এই নিয়ে কিছু কথা বলবো। আশপাশে যে সকল বাচ্চারা আছে হয় ভিতরে প্রবেশ করবে, নতুবা এদেরকে সড়কে পাঠায় দেবে, সেখানে দাঁড়িয়ে দেখবে। অযথা এখানে একটা ধাক্কা দিচ্ছে, ওখানে একটা কি করছে, এগুলো না করে আমরা যারাই বসেছি, আপনারা জানেন আমার সামনে খুব বেশি একটা শ্রোতা লাগে না। যারাই বসেন তাদেরকে নিয়েই আমি আলোচনা করতে পারি। আমি কখনোই বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে এত কম শ্রোতা দিয়ে আমি বয়ান কেমনে দেব। আমি এটা জীবনে বলিনি। এত বড় বক্তা বা এত বড় আলিম আমি হইনি যে আমার জন্য হাজার হাজার মানুষ লাগবে। হাজার হাজার মানুষ ছাড়া আমি কথা বলতে পারি না, এমন কথা বলার মতো মুখ আমাদের নেই। যারা বলতে পারে তারা তাদের ব্যাপার, এটা আমাদের নয়। আমরা মানুষ কম হলেও আলোচনা করি, বেশি হলেও আলোচনা করি। হাজারো মানুষের মাহফিলে কথা বলি, শত মানুষের মাহফিলেও কথা বলি, 2-4 জন 5 জন বসা থাকলেও বলি। যদিও মিডিয়াগুলো রেকর্ড করছে, কেউ কেউ লাইভ দিচ্ছে, আমি আবার গাড়িতে উঠে ফেসবুকে স্ট্যাটাস দেব না যে ঐতিহাসিক গোপলার বাজারে হাজার হাজার মানুষের সামনে বয়ান করে এইমাত্র বাসায় ফেরার জন্য গাড়িতে উঠলাম অথবা বাসায় ফিরলাম। এরকম কথা আমি বলবো না, কারণ এরকম বলার অভ্যাস নেই। যাই হোক, আমরা যারা বসা আছি আমরা দিনই কিছু কথা বলবো, শুনবো। রাজি আছেন তো? আমি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আলী ইমরান 110 নং আয়াত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে, আমি পুরো আয়াত তাফসীর করার জন্য পড়িনি, এজন্য পুরো আয়াত নিয়ে আমি কথা বলবো না। আজকে আমি কিছু টার্গেট নিয়ে বসেছি। সবসময় বসি, যেখানে যাই কিছু টার্গেট নিয়ে বসি। আমার টার্গেট কারোর সাথে মিলে, কারোর সাথে মিলে না। এটা আমার স্বকীয় বৈশিষ্ট্য। আমি যে আয়াত থেকে তিলাওয়াত করে যেদিকে যাওয়ার ইচ্ছা আমি সেদিকে যাই, লাইন ক্রস হলেও যাই। কারণ এক মাহফিলে বেশি বিষয়ে যদি ইঙ্গিত দিয়ে যাওয়া যায়, মানুষকে একটু দিশা দিয়ে যাওয়া যায়, তাহলে লাভ না লস? লাভ। সুতরাং আমরা কথা বলবো। আমার আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আমাদের জন্য নির্দেশনা জারি করেছেন, আমরা কি করব না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আমার আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন আমরা কারা, আমাদের পরিচয় আল্লাহ আমাদেরকে দান করছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি তোমরা। উখরিজাত লিন্নাস, সুতরাং তোমরা কি করো? উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বের হয়ে যাও। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য বের হয়ে যাও। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদের জন্য, মানুষের জন্য বের হয়ে, মানুষের উদ্দেশ্যে বের হয়ে তোমরা নির্দেশ দাও। তা'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর কি করো? অসৎ কাজে বাধা দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। শ্রেষ্ঠ উম্মত বলে আমাদেরকে তিনটা দায়িত্ব দিয়েছেন। বলুন না কয়টা? আমাদের ডিউটি তিনটা, টোটাল ডিউটি না। এই আয়াতে আমাদেরকে আল্লাহ তিনটা দায়িত্ব দিয়েছেন। আমরা যেন মানুষের জন্য বের হয়ে যাই, এটা নির্দেশ হলো, কাজ হলো মূলত তিনটা। মানুষের জন্য বের হয়ে আমরা কি করব? এক নম্বরে আমরা সৎ কাজে আদেশ দেব। দ্বিতীয় কাজটা হলো অসৎ কাজে বাধা দেব। তিন নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আওয়াজ চাই, আছে না নাই? কম না বেশি? পরিপূর্ণ বিশ্বাস আছে। আমরা আল্লাহকে এক এবং একক মানি। আল্লাহ যেভাবে আল্লাহর সিফত বলেছেন, যেভাবে গুণ বলেছেন, আল্লাহ পাককে যেভাবে মানতে হবে বলেছেন সেভাবে আমরা মানি। আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আল্লাহ যেভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন সূরাতুল ইখলাস সহ আরো অনেক আয়াতে, অনেক সূরায় আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, আমাদেরকে বলে দিয়েছেন, বলুন হ্যাঁ আল্লাহ পাকের হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন আমাদেরকে যেন বলে দেন, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিয়েছেন তিনি একক, শুধু এক নয়, তিনি একক। এক এবং এককের মধ্যে তফাৎ কি? এক ভাঙা যায়, দুই ভাগ করলে অর্ধেক অর্ধেক হয়, চার ভাগ করলে ভাগ করা যায়, পাঁচ ভাগ করলে ভাগ করা যায়, কিন্তু একক ভাঙা যায় না, একককে ভাগ করা যায় না। এজন্য আমার আল্লাহ আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। কারো কাছে হাত পাততে হয় না, কারো কাছে চাইতে হয় না। এরপর আমার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই যে পরিচয় দিয়েছেন আল্লাহ পাকের পরিচয়, আরো কত জায়গায় পরিচয় দিয়েছেন, যেভাবে আল্লাহর গুণ রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে, আল্লাহ পাকের নাম যেগুলো আসমাউল হুসনা, এই প্রত্যেকটা বিষয় আল্লাহকে যেভাবে বিশ্বাস স্থাপন করলে বিশ্বাস স্থাপন করা হয়, ঈমান হয়, সেভাবে আমরা ঈমান এনেছি। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে নির্দেশ হলো আমরা যেন সৎ কাজে আদেশ দেই। 3 নাম্বার, অসৎ কাজে বাধা দেই। আমরা সৎ কাজের আদেশ দেইনি, কথা বলেন না। সৎ কাজের আদেশ দেই ঠিকই, যারে পাই নামাজে আসো বলা যায়, এটা সমস্যা নাই। কাউকে যদি আপনি সৎ কাজের আদেশ দেন সমস্যা নাই, কিন্তু যদি বাধা দেন অসৎ কাজ থেকে ঝামেলা এসে যায় কি যায় না? আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে নিষেধ দেব, বাধা দেব। এই বাধাটা কেমন হবে? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. حديث আমরা আবার ইকো একটু কমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওখানে দেখো ডিলে আছে, একটা ডিলে কত রাখছে? হ্যাঁ, ওরে বাবা, আমি ওই জাতির হুজুর নেই। ডিলেটা অফ করে দাও, ডিলেটা অফ করে দিলে আমি খুশি হব। আমি যেখানে আলোচনা করি, জুমার আলোচনা, নামাজ পড়ে ইকো লাগানো, কিন্তু আমি ডিলে দিই না। এগুলো কখনোই পছন্দ করি না। এই যে একটু ধাক্কা ধাক্কা দিচ্ছে, এটা অসুবিধা। আমার বাবাজিরা, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, রিপিট করতে রাখছে। রিপিট আছে নাকি দেওয়া? রিপিটও দেওয়া আছে? হ্যাঁ, টোটাল অফ। ইকো দিতে পারো, ডিলে এবং রিপিট দুইটাই অফ করো, বুঝছো? দিছো নি এরকম? আচ্ছা, মানে এই যে ধাক্কা ধুক্কা খাইলে আমার নিজেরও ভালো লাগে না, মানুষও বুঝবে না। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসে কি বলেছেন? আমাদের ঈমান, আমরা যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই, তাহলে আমরা যখন অসৎ কাজ দেখবো, অসৎ কাজে আদেশ দেওয়া সহজ, কিন্তু অসৎ কাজে বাধা দিলে ঝামেলা হয়। আমি লম্বা করব না, মাসআলা যেহেতু বেশ কয়েকটা বলবো, এজন্য কয়েকটা হাদিস বললে আমি শুরু করে দেব আমার মাসআলা। কিছু মাসআলা বলা দরকার আছে। সৎ কাজে আদেশ দেই আমরা, আমাদের কাছে আসে মানুষ, অনেক কিছু জিজ্ঞেস করে, ওইটা যখন আমরা বলবো তখন কি সৎ কাজে আদেশ হবে না? এই হাদিস অনুযায়ী হবে এবং আয়াত অনুযায়ী আমাদের আলোচনা হবে। আমরা যেন অসৎ কাজ যখন দেখি, প্রথম শ্রেণীর মুমিন, একদম ফার্স্ট ক্লাস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজ দেখলে নিজ হাতে দমন করবে, হাত দিয়ে দমন করবে, মানে সেখানে হস্তক্ষেপ করবে, শক্ত অবস্থানে এটা বন্ধ করে দিবে। কাউকে যখন আপনি কিছু বুঝাবেন, প্রথমেই তাৎপর নয়, একটু বুঝিয়ে সুঝিয়ে আল্লাহ পাকের পথে আহ্বান করতে হবে। এরপর যদি মানে না, কিছু আঘাত
করতে হবে। তবে এটা ক্ষেত্র আছে, ক্ষেত্র ছাড়া আপনি যদি পিটানো শুরু করে দেন, গোপনার বাজার আয়া যদি দেখেন আপনার একটা ভালো লাগছে না বা অন্যায় কোনো কাজ দেখছেন, এখানে আইসেই যদি কিলঘুষি লাত্তি মুড়কর শুরু করে দেন, তখন কি ওই যে কোম্পানিগঞ্জের ঘটনা ঘটবে না? কথা বলেন, শুনছেন নি কোম্পানিগঞ্জের ঘটনা? দেখছেন না লাঠি সোটা? দেখছেন না? কালকেই না হলো না পরশুদিন, কালকেই যাব লাঠি সোটা লইয়া, কালকে না ঘটনা কোন দিনের? পরশুদিনের ঘটনা। 11 কিলোমিটার লাঠি নিয়ে দৌড়াইছে তারা, 11 কিলোমিটার দূরে গেছে লাঠি নিয়ে, বুঝেন না কত শক্তি দেখাইছে তারা? হ্যাঁ, এগুলো নোংরা কাজ। আল্লাহর জমিনে এরা নিকৃষ্ট, যারা লাঠি সোটা নিয়ে হাঁটে, মানুষকে আঘাত করে। আমার রাসূলুল্লাহ বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না। যে সকল মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যেতে পারবে না, এরা প্রথম শ্রেণী হলো এমন পুরুষ যাদের হাতে লাঠি থাকে, এই লাঠিটার ধরনও রাসূলুল্লাহ বলেছেন গরুর লেজের মতো লাঠি, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করে। এই সকল পুরুষ জান্নাতে যাবে না। কিছু নারীর কথা রাসূলুল্লাহ বলেছেন যে জান্নাতে যাবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, যারা কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ। আমি হাদিসের ওইদিকে গেলে আলাদা আওয়াজ হয়ে যাবে, তবে চ্যাপ্টার ঠিক থাকবে, আমার আলোচনা লম্বা হয়ে যাবে, আপনাদের তো ধৈর্যের বিষয়। যে সকল নারীরা কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ, এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। এরা যদিও জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল থেকে, শত শত মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে, অথচ তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এরা কারা? পাতলা কাপড় পরবে অথবা শাড়ি কাপড় পরবে, পেট খালি রাখবে, পিঠ খালি রাখবে। এইরকম যারা আছে পাতলা কাপড় পরুক আর শরীর খালি রাখুক, এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। আর কারা? ওই সকল নারী যারা উঁচু করে খোপা বাঁধে, উঁচু করে খুফা বাঁধে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। দুইটা হাদিসের সমন্বিত রূপ। আমার রাসূলুল্লাহ বলেছেন এই সকল মহিলাদেরকে তোমরা দেখলে লানত দিবা। এই সকল মহিলাদেরকে দেখলে কি করবা? লানত দিবা। তাহলে এই যে যারা মারামারি করে, লাঠি হাতে ঘোরায় অথবা লাঠি বানায় রাখে মানুষকে পিটানোর জন্য, রাসূলুল্লাহ বলেছেন এরা জান্নাতে যেতে পারবে। তাহলে সিস্টেম অনুযায়ী ব্যাখ্যা করব না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সম্ভব যদি না হয়, আপনার ছেলে অন্যায় করেছে, আপনার মেয়ে অন্যায় করেছে, আপনার ভাই, ছোট ভাই, আপন ভাই অন্যায় করেছে, এমন অন্যায় যে এখন তার ডান্ডা খাওয়া দরকার। এটাকে অন্যায় মানে এই কাজের মধ্যে গিয়ে পাইছেন, আইসা পাইছেন রাস্তার মধ্যে ফ্রি ফায়ার খেলে আপনার ছেলে, আছে না নাই? কথা বলেন না? রাস্তার মধ্যে মোবাইল টিপে 3 জন 4 জন একত্রিত হয়ে শুধু কি করে? মোবাইল টিপে। এরকম যদি পান, এই অবস্থায় তাকে থাপ্পড় দিতে হবে নাকি বকা দিতে হবে? কথা বলেন, আওয়াজ দেন। থাপ্পড়। এখানে আপিল হাইকোর্ট নাই, আপনাকে কেউ বেঁধেও নেবে না, শরীয়ত আপনার হাত বাঁধেনি, না হয়তো সে বেয়াড়া হয়ে যাবে। তাহলে এই জায়গায় আপনি হাত ব্যবহার করবেন। যেখানে হাত ব্যবহার করা সম্ভব না হয় সেখানে কি করবেন? ফাবিলিসানিহি, আপনি জবান দিয়ে বাধা দিবেন, মানে বয়ান দিবেন, ওয়াজ করবেন, পারে না বলবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে কি করবেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে, যদি সম্ভব না হয় অন্তর দিয়ে ঘৃণা করবেন, ঘৃণা করতে হবে। আর এটা হলো ঈমানের সর্বনিম্ন দরজা। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের দায়িত্ব হলো মানুষকে সৎ পথে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। আমি যদিও শুরু করেছি, তারপরেও আমার এখন তো 11:30 বাজে, আমার টার্গেট রয়েছে, কিছু কথা বলার টার্গেট রয়েছে।
আমি কয়েকটা মাসআলা বলবো। আমি যদি একটু ফজিলতের বয়ান দিয়ে সুর টেনে কথা বলি তাহলে আপনাদের ভালো লাগবে, কিন্তু এই মাসআলাগুলো তার চাইতে আরো বেশি ভালো লাগবে। আমাদের কাছে আপনারা আসেন, আমরা সৎ কাজে আদেশ দেই, অসৎ কাজে বাধা দিই। এটা আজকের কি বলবো, ওই যে কি বলে এটা, এই না না, সারা বাংলাদেশে যেটা আলোচনা সমালোচনা হয়, টপ অফ দ্য কান্ট্রি, এরকম বলে না শব্দটা, আজকের এটা এরকমই। আর যদি আমরা খবর পাইতে একটু লেট হয় তাহলে গতকালকের ঘটনা। আমি ঘটনা বলবো না, আমি কি সাংবাদিক? কথা বলুন না, আমি তো সাংবাদিক নই। ঘটনা বলবো না, ঘটনা না বলে আমরা মাসআলা আলোচনা করব। আমাদের কাছে মানুষ মাসআলা জিজ্ঞেস করে, আমরা আমাদের দায়িত্ব কি আমরা যেন এই মাসআলাগুলো সঠিকভাবে বলি, কারণ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যেন মানুষকে সৎ পথে আদেশ করি। মানে আমাদের কাছে যখন মানুষ আসে অথবা না আসে, যখনই তাকে পাবো আমরা সৎ উপদেশ দেব। কি দেব? আওয়াজ চাই, কি দেব? সৎ উপদেশ দেব, অসৎ কাজ নয়, আমরা সৎ উপদেশ দেব। আপনারা আমাদের কাছে আসেন তালাকের মাসআলা নিয়ে, আইসাই জিজ্ঞেস করেন, হুজুর কাম তো গোটায় বলাইছে, কথা বলেন না। এরকম হয় কি হয় না? এই মাসআলা শুনতে চান? লাভ হইব না লস হইব? যারা যারা শুনতে চান না হাত তোলেন। কেউ হাত তুললো না, তাহলে কি বোঝা যায়? খুব ইন্টারেস্টেড একটা বিষয়। তবে আপনি কি মনে করছেন আমি তালাকের পূর্ণাঙ্গ বিবরণ আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি? না, পূর্ণাঙ্গ বিবরণ নয়, বরং তালাক সংক্রান্ত একটা মাসআলা বলবো, তাও সংক্ষিপ্তভাবে। বিস্তারিত বললে অনেক সময় লাগবে এই বিষয়টা। আপনারা এসে আমাদের কাছে তালাকের মাসআলা জিজ্ঞেস করেন, আসার পরেই যে সকল অভিযোগগুলো আপনারা দেন যে আমার হুঁশ ছিল না, আমার রাগ ছিল, রাগে আমি তালাক দিয়েছি, হুঁশ না থাকলে এটা ভিন্ন কথা। যেমন একবার আমাকে এক লোক বলল যে হুজুর আমি বেহুশের মাইরে কি বলছি বলতে পারি না। প্রথমে বলছে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠটা বেহুশের মাইরে কি বলছি আমি বলতে পারি না। তখন আমি বললাম যে তুমি বেহুশের মাইরে বলছো, যখন বলছো তুমি কাকে বলছো? যে আমি আমার স্ত্রীকে বলছি। যখন বেহুশ ছিলা তুমি তোমার স্ত্রীকে চিনলা কেমন? কয় হুজুর ঘুম ছুটি গেছিল। কথা বলেন না। মানে এটা কি? রিমান্ড। এটার নাম কি? রিমান্ড। আমরা যখন আপনাকে রিমান্ডে নিয়ে আসব, রিমান্ড কি পিটাপিটি? প্রথম প্রশ্নেই সে আমার কাছে ধরা খেয়ে ফেলছে, তুমি তো বেহুশ ছিলা, ওই মহিলা যে তোমার স্ত্রী এটা বুঝলা কেমন? সে কয় আমার ঘুম ছুটে গেছিল। তাহলে কি বোঝা যায়? হুঁশ আছে? রাগের ছুটে সহ্য করতে পারি নাই, তালাক দিয়ে দিয়েছি। আমাদেরকে এসে জিজ্ঞেস করে, আপনারা কি মাইন্ড করতেছেন? এই সকল মাসালা বলার দরকার আছে না নাই? একটু পরে অবশ্য মাইন্ড করতে পারেন, করলেও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এখন আপনারা আসার পরে যখন রাগের কথা বলেন, আমি আপনাদের কাছ থেকে একটা উদাহরণ চাই। আপনারা বলবেন, একজন মানুষের একটা এক্সাম্পল আপনি আমার কাছে উপস্থাপন করবেন যে রাগ না করে, রাগের বশবর্তী না হইয়া স্ত্রীকে গালের মধ্যে সুমাইয়া সুমাইয়া তালাক দেয়। কাঁচা ভাষায় কইলাম, কইছি না রাগ করতে পারেন কি? এটা রাগের কথা বলছি। স্ত্রীকে চুম্বন দেওয়া জায়েজ নাকি না জায়েজ? এটা সুন্নাহ কি সুন্নাহ না? যেটা সুন্নত এটা কি আমরা বলতে পারি না? স্ত্রীকে চুম্বন দিয়ে, যেহেতু আপনাকে বলতে হবে বিষয়টা, সুতরাং এরকমই বলতে হবে। স্ত্রীকে চুম্বন দিয়ে, স্ত্রীকে আলিঙ্গন করে কেউ কি কয় তোমাকে আমি তালাক দিলাম? কথা বলেন না। তাহলে এটা রাগের বিষয়, এটা কি? তবে যদি দিমাগ কি হয়ে যায়, বিগড়ে যায়, মানে সে বেহুশ থাকে, মাতাল থাকে, মাসআলা ভিন্ন, ওই সময় টেস্ট করতে হবে তাকে সে সত্যিই মাতাল ছিল কিনা। আমার বাবাজিরা, একটা মাসআলা এই তালাক সংক্রান্ত। আপনারা যখন আমাদের কাছে আসেন, তালাক 3 তালাক দেওয়ার পর
তিন তালাক দিয়ে আপনারা আসেন, বুঝতে পারছেন নি কেউ কোন দিকে বলতেছি আমি? না বাংলাদেশে থাকেন না? হ্যাঁ করছেনি মোল্লা বেটা মসজিদ ওখান লাগাচ্ছি। জি 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 এটা বলতেছি, যেটা শিখবেন এটা বলতেছি। না না শুনুন শুনুন শুনুন, ধৈর্য ধরে শুনুন, আপনি ধৈর্য ধরে শুনুন। তালাকের এটা ভালো লাগেন না, না এটা জানতে হবে। এটা আমাদের উপর এটা এসে গেছে, হানাফি মাযহাবের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। কি জানেন কি বুঝেন আপনি বলে দিলেন এটা ভালো লাগে না, ভালো লাগবে না কোনোটাই। বসেন, আমি কি বলছি শুনুন। আমি আয়াত তিলাওয়াত করেছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেন। এটা সৎ কাজের আদেশ। আমাদের কাছে যখন আপনি কি কথা বন্ধ করবেন, চুপ করবেন, জবান বন্ধ করবেন? আপনি জবান বন্ধ করবেন। আপনি কেন ওয়াজের মধ্যে কমান্ড করেন কি? সমাজটা ধ্বংস হয়ে গেছে। আজকের ঘটনা হানাফি মাযহাবের তালাকের মাসআলা নিয়ে ওই বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করেছে 2 দিন হয়েছে। মোবাইলের মিকার সে আমাদের উপর অ্যাটাক করে দিয়েছে। আমাদের কথা বলতে হবে। আমি কি অন্যায় কিছু বলছি? এটা মাসআলা। 3 তালাক দিয়েছেন, দেওয়ার পর ওইটা কোন হুজুররা কি করেন যে এটাকে নিয়ে যান এই হিলায়, হুজুরদের কাছে গেলে হিলায় নিয়ে যান, একজনের কাছে বিয়ে দেন, এরপর ও ছাড়ে। এটা কোন বয়স্ক পুরুষ দিয়ে করান। এখন আসলে হিল্লা বিয়ের বিধান ইসলামে আছে কি নাই, এবং এইটা কিভাবে করলে বৈধ হবে, কিভাবে করলে অবৈধ হবে, কিভাবে করলে হারাম হবে, এটা জানার দরকার আছে না নাই? এটা না জানলে আমরা কিছু চাপা দিতাম নিতে পারি। এই সময় অনেক এখানে মাতো না বা সারাদিন না যাও রে বা, আমরা তো ডেইলি 50টা জায়গায় মাসলা। এই সময় তো তারা থাবা দিতাম নি, মাইকও হইয়া দিলাম, শত শত মানুষ জানবে, মিডিয়া যাচ্ছে। অনেকের ক্ষমতা নাই, এটা আলোচনা করতে পারবে না, আপনি বাধা দিবেন কেন? তাহলে এই হিলা বিয়ে এই সম্পর্কে ইসলাম কি বলে? গতকালকে ঘটনা ঘটছে, হিলা বিয়ে নিয়ে নোংরামি করা হয়েছে এবং মিডিয়ায় আসার পর এটা বাংলাদেশের মধ্যে আলেম উলামাদের বিষয়, তো কাপড়ের মধ্যে সাদা কাপড়ে দাগ লাগাইছে। এখন সব আলেম কি সমান? কথা বলেন না। মসজিদে ইমামতি করিয়া মাইক চুরি করার ইতিহাস আছে না নাই? হ্যাঁ, করে নাই? কেস মাইরা যায় না, মুতল্লিরে ফিটাইয়া যায় না? এরকম অনেক ইমাম দেখেছি, কত ইমাম দেখেছি। এক ইমাম সাহেব তো জুমার নামাজের সময় মাইক্রোফোন উঠাই মারি দিয়েছে। বেয়াদব মাতস ছেলে। মাইক্রোফোন আগের জমানা তো ওইটা বান্দা ছিল না, হাতে নিয়ে আলোচনা করা হইতো, আর মারছে একদম মাথার মধ্যে। ওইরকমও তো মানুষ আছে। তাহলে ওইরকম একটা নোংরামি কাজ করার পরে আমাদের এখন কথা বলতে হচ্ছে হিলাবি। তাহলে আল্লাহ বললেন কেন? সূরাতুল বাকারা সামান্য ইঙ্গিত দিচ্ছি, 230 নাম্বার আয়াত। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। যদি তাকে তুমি তালাক দাও, স্ত্রীকে যদি তালাক দাও, তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য কোন স্বামী তাকে গ্রহণ করার আগ পর্যন্ত তাকে তুমি আর বিয়ে করতে পারবা না। এই আয়াত থেকে বিধান আসলো কি করতে হবে? হিলা
এখন হিলাটা কি বৈধ নাকি অবৈধ? আমি একটা হাদিস বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহাল্লালা, যারা হিল্লা করে এবং হিল্লা দেয় তাদের উপর লানত, আল্লাহর লানত। এটা কি অশ্লীল কথা? কথা বলেন না, এগুলা কি অশ্লীল কথা? রাসূলুল্লাহর হাদিস কি বলেছেন? যারা হিল্লা করে এবং হিল্লা দেয়, যে লোক হিল্লার কারবারি, যে লোক হিল্লা বিয়ে করলো এবং যে হিল্লার মানে এই বাটি চালান দিল, গটি গাটা লাড়লো, কারিগরি করলো, ফতোয়া দিল, বিয়ে পড়ায়া দিল, আল্লাহর লানত তাদের উপর। তাহলে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন ধমকি দিয়েছেন। তাতে কি বোঝা যায়? হিল্লা বিয়ে বলতে কিছু নাই। আছে না নাই? পরে বলতেছি। বুখারী শরীফের হাদিস 2639 নম্বর হাদিস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মহিলা রিফাআ আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রিফার স্ত্রী ছিলাম, ফাতাল্লাকানি ফাআবাত্তা তালাকি, আমাকে তিনি তালাক দিলেন, এমন কি শেষ করে দিলেন, পুরোপুরি বায়েন তালাক দিলেন। ফাতাজাওয়াজতু আব্দুর রহমান ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে জুবাইরকে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে ইন্নামা মাআহু মিসলু হুতবাতিস সাউব, এই কথাটাকে আমি একটু লুকাইয়া করতে পারি। আমি ওনার কাছে যাওয়ার পরে, এটা ব্যাখ্যা করব না, কথা যারা বুঝবে বুঝবে। আমি ওনার কাছে, ওনার সংসারে যাওয়ার পরে কাপড় আর কাপড়ের ভিতরে একটা চামড়া ছাড়া আর কিছু পাইলাম না। বুঝছেন কথা? ক্লিয়ার? যারা বুঝার বুঝছেন। আমি কাপড় সব আর কাপড়ের ভিতরে চামড়া একটা ছাড়া আর কিছুই পাইলাম না। এখন আমি ওই আমার আগের স্বামীর কাছে যেতে পারি কি না? আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রিফার কাছে চলে যেতে চাও? তিনি চলে যেতে চাও? তবে যদি যেতে চাও, তাজুকি আসাই উসাইলাতাহু ওয়া ইয়াজুকু উসাইলাতাকা, যদি তুমি যেতে চাও তাহলে ওই যার কাছে বিয়ে বসেছো তিনি তোমার স্বাদ গ্রহণ করবে, তুমিও তার স্বাদ গ্রহণ করবে। যদি এটা হয় পারবে, নতুবা পারবে না। তাহলে কি বোঝা যায়? আল্লাহ যেভাবে আয়াতে বলেছেন অন্য স্বামী গ্রহণ করার আগ পর্যন্ত এই স্ত্রী পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না, এটা বিধান কার? বলুন না, এটা বিধান কার? রাসূলুল্লাহ একদম রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে যদি আরেকজন স্বামী গ্রহণ করা না হয়, বিয়ে বসা না হয়, তাহলে আর যাওয়া যাবে না। এখন এটা কেমনে, কি সিস্টেম? বিবাহ ভঙ্গ হয়ে যাওয়ার পর, তালাক হয়ে যাওয়ার পর 3 বার হায়েজ হতে হবে। কয়বার? 3 বার হায়েজ হতে হবে। এটা 90 দিনে হোক অথবা আরো সময় লাগুক, 3 বার মাসিক বেমার যেটা আছে মহিলার সেটা আসতে হবে। যদি আসে এরপরে অন্য স্বামী গ্রহণ করবে। এর ভিতরে হিল্লাও নাই, টিল্লাও নাই, কুন্তা নাই, বিয়াও নাই, টিয়াও নাই। কতদিন? অন্তত 90 দিন, মানে 3 হায়েজ। 3 হায়েজ মানে মহিলাদের 3টা বেমার, 3 মাসের বেমার আসার আগ পর্যন্ত কোনো কিছু চলবে না। এটা হলো। এরপর সে বিয়ে বসবে, ওই স্বামীর কাছ থেকে যখন তালাক পাবে আবার 90 দিন নিম্নে। তাহলে এখানে 6 মাস চলে গেল। কথা বলেন না, এখানে কয় মাস চলে গেল? 6 মাস চলে গেল। আমাদের সমাজে যেটা হচ্ছে, এটা কি এরকম হয়? কথা বলেন না, আমাদের সমাজে এরকম হয়? এরকম হয় না। তাহলে শর্ত নাই তো মাশরুত নাই। আমাদের সমাজে যেটা চলছে এটা হারাম। আমাদের সমাজে যেটা চলছে এটা হারাম। কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এইরকম সিস্টেম মেনে কেউ বিয়ে করে,
এরপর ওই লোক তাকে ছাড়ে, তাহলে আমাদের একটা কিতাবের ভাষায় আমি বলতেছি, রাজুলুন তাজাওয়াজা ইমরাআতান ওয়া মিন নিয়্যাতিহি তাহলিল ওয়া লাম ইয়াশতারিত যালিকা তাহিল্লু লিআউয়ালি বিহাযা ওয়া লা ইউকরাহু ওয়া লাইসাতিন নিয়্যাতু বিশাইইন ওয়ালাউ শারতান ইউকরাহু। যদি এটা আলমগীরি কিতাবে এবারত, যদি বিয়ের সময় আপনি কোনো শর্ত দেন যে আমি একদিনের জন্য বিয়ে করব, বিয়েই হবে না, বিয়েই হবে না। আপনি যদি বলেন এক মাসের জন্য বিয়ে করব, হবে না। আপনি যদি বলেন এক বছরের জন্য বিয়ে করব, হবে না। এটার নাম ওই যে মুতআবি। এটার নাম কি? মুতআবি, কন্ট্রাক্ট ম্যারেজ। কন্ট্রাক্ট ম্যারেজ ইসলামে জায়েজ নেই। বলুন, এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুধু সামান্য একটু শরম, প্রথমে একটু ধাক্কা ধুক্কা না দিয়ে আরো আলোচনা করলে আপনারা কি শুনবেন? হ্যাঁ, মাসলা বলতে গেলে তো একটু মজা লাগাই বলতে হবে। এখন শুনুন, এই যে অবস্থায় কন্ট্রাক্ট ম্যারেজ কোনো মতেই জায়েজ নেই। হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজ জায়েজ আছে। কিভাবে কন্ট্রাক্ট? যে আমি তোমাকে 2000 বছরের জন্য বিয়ে করলাম। কথা বলেন না, কয় হাজার বছর? 2000 বছর বাঁচবনি। তাইলে এটা শর্ত বাতিল। এই শর্তটা কি? বাতিল। কারণ এইটা সম্ভাবনা নাই। এমন কোন শর্ত যদি দেয় যে শর্ত বাতিল হয়ে যাবে, সম্ভাবনা নাই, এটা হবে না কখনো। কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে আমি বিয়ে করলাম, তাহলে এটা শর্ত সে তো থাকবে না। ঈসা রুহুল্লাহ আসার আগ পর্যন্ত বিয়ে করলাম, দাজ্জাল আসার আগ পর্যন্ত বিয়ে করলাম, এইটা শর্ত। সে এতদিন বাঁচবে কেমনে? বাঁচার কথা না, 50-60 বছর মানুষ বাঁচে, তাইলে শর্ত বাতিল। এই হিসাবে কন্ট্যাক্ট করলে এটা কন্ট্যাক্ট হয় না। আর বাদ বাকি যেটা সিস্টেমে পড়ে, এটা কন্ট্যাক্ট যদি হয় একদিন থেকে যদি 10 বছরও বলে, তাহলে এই বিবাহ কন্ট্যাক্ট ম্যারেজ, নিকাহ মুতআ, এটা জায়েজ নেই। তবে যদি বেটার ভিতরে রাখিলা ওয়ালাম ইয়াশতারিত, যদি শর্ত না দিয়া ভিতরে রাখি দেয়, রাখিয়া হয় কাবিলতুহা, এটা কেউ জানে না, সে জানে তার আল্লাহ জানেন। এইটার জন্য সে দায়ী হবে, বিবাহ সহি হয়ে যাবে। বুঝতেছেন কোন দিকে নিয়ে যাচ্ছি? এটার জন্য সে দায়ী হবে, কারণ শর্ত দেয় না, এই ভিতরে আছে যে আমি বিয়ে করব, বিয়ে করার পর একদিন রাখকে ছেড়ে দেব। যদি এইরকম হয়, আবার যদি মিলাইয়া উলাইয়া বলে বুদ্ধি শিখাইয়া দিয়া, কাজ হবে না। বুদ্ধি শিখাইয়া দিয়ে কাজ হবে না। সে যদি শর্ত না দেয়, না দিয়ে বিয়ে করে, তাহলে হবে। আর যদি এইরকম কেউ আল্লাহর ওয়াস্তে, ধরেন আপনার দুইজনের মধ্যে এরকম সমস্যা হয়ে গেছে, তৃতীয় আরেকজন তখন ওই যে নির্ধারিত সময় 3 হায়েজের পরে বিয়ে করলো, সে বিয়ে করেছে, তার উদ্দেশ্য হলো আমার বন্ধুটা বড় বিপদে পড়ে গেছে 3টা সন্তান লইয়া, আমার তো গুনাহ হবে, জানি গুনাহ। এখন তো ওই মহিলা বিয়ে বসতে চাচ্ছে, অনেক আছে না বিয়ে বসতে চায়, বিয়ে বসতে চাচ্ছে, তাহলে বিয়ে করলাম। বিয়ে করার পরে একদিন পরে, তবে অবশ্যই মিলামিশা লাগবে। যদি এরকম করে, তাহলে সে গুনাহগার হলেও ওই তার আগের স্বামীর জন্য ওই মহিলা বৈধ হয়ে যাবে। এর নাম হিল্লা বিয়ে নয়, এটা বিয়ে। এটা কি? বিয়ে। এটাকে আলাদা কোনো ট্যাগ লাগাইয়া বলার দরকার নাই, এটা নিয়ে কোনো নোংরামি করার দরকার নাই, এগুলোই কিতাবে বলা হয়েছে। তাহলে আমরা কি হিল্লা বিয়ের অনুমোদন দিছি? কথা বলেন না, আমরা অনুমোদন দিছি। এটা বিভিন্ন সিস্টেমে হবে, শরীয়ত যেভাবে বলেছে সেভাবে হবে। তাহলে এই মাসআলাটা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম, যতটুকু আমরা বলেছি। এখন আরেকটা মাসআলা আমরা আলোচনা করব। আমাদের কাছে আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন বিদায় আমরা মাসআলা বলছি। আগেই তো বলছি যে সৎ কাজের আদেশের আলোচনা মানে আমাদের কাছে আসলে আমরা সৎ কাজের আদেশ দিই। মাসআলাটা একটু সামান্য এদিক সেদিক হয়ে আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি সৃষ্টি হয়েছে। সব সময় উন্মুক্ত জায়গা পাওয়া যায় না, মিডিয়া পাওয়া যায় না, মনের মানুষ পাওয়া যায় না, এই জন্য মনের কথা বলা যায় না। এজন্য আমি আপনাদের সামনে বলছি, আপনারা আমাকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম নামাজে পড়ার হুকুম, এই মাসালা জানার দরকার আছে না নাই? আপনারা পড়েননি বিসমিল্লাহ? বিসমিল্লাহ নামাজে
নামাজে বিসমিল্লাহ পড়া মূলত মুতলাকান বিসমিল্লাহ তাসমিয়া পড়া সুন্নতে মুআক্কাদা। কিন্তু যে মাসআলাটা আমরা বলবো, যেমন ধরেন এই নামাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নতে মুআক্কাদা। মাযহাবী ইখতিলাফ যেটা আছে এখানে আমি তুলছি না। এখন আমরা নামাজ শুরু করব কিভাবে? সুবহানাকা পড়বো, এরপর আউযুবিল্লাহ বলাও সুন্নতে মুআক্কাদা, বিসমিল্লাহ বলাও সুন্নতে মুআক্কাদা। এমত অবস্থায় আমরা সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা পড়িয়া শেষ আমরা কি বলবো? আমিন বলবো। বলুন, আমরা কি বলবো? এটাও সুন্নতে মুআক্কাদা। জুড়ে না আস্তে আস্তে মনে মনে আমরা আমিন বলবো, উচ্চারণ হবে কিন্তু আওয়াজ হবে না। এরপরে আরেকটা সূরা শুরু করব, এই সময় বিসমিল্লাহ বলবো কি বলবো না? বলুন না, এই সময় বিসমিল্লাহ বলবো কি বলবো না? যত প্রশ্ন আইছে এটা মানে অবস্থা খারাপ। এই একটা প্রশ্ন আজকে কয়েকদিন ধরে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এই 2-3 জনে মিললে গ্রুপ মেসেজ কি কল, এই মাসালাটা বলতে হবে। যখন যেটা লাগে যায় তখন তো এটা জিজ্ঞেস করা লাগে। এখন আমাদের হানাফি মাযহাবে সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে কি যাবে না, এই ব্যাপারে 3টা মত। কয়টা মত? 3টাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। ওনার 3 জন ছাত্র বর্ণনা করেছেন, একজন ইমাম আবু ইউসুফ, একজন জুফার, একজন মুহাম্মদ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বলেছেন, বর্ণনা করেছেন যে প্রতি রাকাতে শুরুতে দাঁড়াইয়া একবার বিসমিল্লাহ পড়া। প্রথমে তো সুবহানাকার পরে বিসমিল্লাহ পড়লাম, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে প্রতি রাকাতের শুরুতে একবার বিসমিল্লাহ পড়া হবে, আর এটা তাকরার হবে না। এটা সূরার মাঝখানে হলেও হবে না, সূরার মাঝখান ছাড়া যদি আয়াতও পড়েন তারপরেও হবে না, জেহরি নামাজেও হবে না, সেহরি নামাজেও হবে না। এটা কার মত? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত। ইমাম হাসান বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা থেকে যে প্রথম রাকাতে কিরাতের শুরুতে শুধুমাত্র প্রথম রাকাতে আমরা যখন 4 রাকাতি নামাজ শুরু করব অথবা 2 রাকাতি নামাজ শুরু করব, আমরা সূরা ফাতিহা শুরু করার আগে প্রথম রাকাতে, কয় নম্বর রাকাতে? একবার বিসমিল্লাহ পড়ব। আর কোনো রাকাতেও নাই, সূরার শুরুতেও নাই, সূরা ফাতিহার শুরুতেও নাই। এটা হলো হাসান বিন জিয়াদ রাহিমাহুল্লাহর মত। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে মত বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে যদি নামাজ প্রথমে তো অবশ্যই সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ নাই। পরে 2 সূরা মানে সূরা ফাতিহার পরে সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ার হুকুম, এই সম্পর্কে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যিনি হানাফি মাযহাবের ফিকহের ক্ষেত্রে তার রায় আগে, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর রায় আগে, এরপরে অন্যজনের কথা। তিনি কি বলেছেন এটা দেখতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতই, কিন্তু ওনার ছাত্রদের কথায় যে সাহেবাইনের মধ্যে ইখতিলাফ হলে তখন কি করতে হবে, ফতোয়ার ক্ষেত্রে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত প্রাধান্যপ্রাপ্ত। কারণ যাহিরুর রিওয়ায়াতের 6খানা কিতাবের লেখক তিনি একা। নওয়াদির তারপরে উনি ওনার যে কথাগুলো, ওনার বর্ণনাগুলো নওয়াদির প্রথম যে 6খানা কিতাবের মধ্যে ওনার লিখিত 6খানা কিতাব যাহিরুর রিওয়ায়াত। যাহিরুর রিওয়ায়াতে যদি কোনো কিছু এসে যায় আর এটার ব্যাখ্যা নাই, কিছুই নাই, ওইটাই ফাইনাল কথা। তো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি নামাজ সেহরি হয় তাহলে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, মানে পড়বে, বিসমিল্লাহ বলবে যদি সেহরি নামাজ হয়। আর যদি জেহরি হয় তাহলে পড়া হবে না। কিন্তু ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত, আল্লামা ইবনু আবিদিন শামী, এরপর আরো অন্যান্য কিতাব মারাকিউল ফালাহের শরহ, এই সকল কিতাব মানে মারাকিউল ফালাহ নুরুল ইজার শরহ, মারাকিউল ফালাহ কিতাবে এসেছে যে যদি এটা এমন হয় যে বিসমিল্লাহ, আমি এবারটা পড়ে শোনাই, স্বামীর এবারত আমরা ক্লিয়ার করছি, পরে রায় দেব। কাউলুহু ওয়ালা তুকরাহু ইত্তিফাকান,
বিসমিল্লাহ সূরা ফাতিহা শেষ করিয়া আরেক সূরার শুরুতে বিসমিল্লাহ কোনো মতেই সকলের ঐক্যমতে মাকরুহ নয়। এটা পড়লে কেউ মাকরুহ হবে না, সকলের ঐক্যমতে এটা পড়লে মাকরুহ হবে না। তাহলে ফতোয়া শেষ, নিষেধের যে সর্বনিম্ন স্তর এটা শেষ। মাকরুহ তাহরিমিত হবে না, তানজিহিও হবে না, ইত্তেফাক, সকলের ইত্তেফাক, ঐক্যমতে। ওয়ালিহাযা সাররাহা, এটা হলো দুরুল মুখতারের বর্ণনা। ওয়ালিহাযা সাররাহা ফি যাখিরা ওয়াল মুজতাবা, যাখিরা এবং মুজতাবা কিতাবে আছে ফাইন্নাহু ইন সাম্মা বাইনাল ফাতিহাতি بين الفاتحة والسورة سورة المقروءة سرا أو جهرا كان حسنا عند أبي حنيفة ورجحه المحقق ابن الهمام وتلميذه الحلبي لشبهة الاختلاف في كونها آية من كل سورة. ওনারা এই যে কিতাবগুলোর কথা বললাম, যখিরা আল মুস্তাবা, এই সকল কিতাবে এসেছে যে নামাজ সেররি হোক জেহরি হোক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া হাসান মানে উত্তম, হাসান মানে উত্তম। এরপরে এই কথার উপর আল্লামা শামী বলতেছেন যে মুহাক্কিক ইবনুল হুমাম এবং তার ছাত্র হালাবি রাহিমাহুল্লাহ এই ইখতিলাফ, যেহেতু বিসমিল্লাহ সূরার অংশ কি অংশ না, এই ইখতিলাফ করে, যেহেতু এইটা ইখতিলাফ রয়েছে, এই সন্দেহ রয়েছে, এই জন্য প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া, এই সূরা ফাতিহা শেষ করিয়া অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া উত্তম, ওনারা রায় দিয়েছেন। এটা আছে এই শামিতে আছে প্রথম জিলদের 490 নম্বর পৃষ্ঠায়, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, এটার মধ্যে আছে 282 নম্বর পৃষ্ঠায়, আরো আছে 260 নম্বর পৃষ্ঠায়, একদম ক্লিয়ার। ফালা তুসান্নু তাসমিয়াতু বাইনাল ফাতিহাতি ওয়াস সূরাতি ওয়ালা কিরাহাতা ফিহা ওয়া ইন ফাআলাহা ইত্তিফাকান লিস সূরাতি সাওয়াউন جهرا أو خافت بالسورة وغلط من قال لا يسمى إلا في الركعة الأولى. যারা বলেছেন প্রথম রাকাত ছাড়া অন্য সময় বিসমিল্লাহ হবে না, ওনাদের কথা গলত। আর দুই সূরা মানে সূরা ফাতিহার পরে আরেক সূরা শুরু করার সময় বিসমিল্লাহ পড়া মাকরুহ নয়, এটা হাসান। তাহলে আমরা এই যে সকল বর্ণনা দিলাম এগুলোর থেকে আমরা সংক্ষেপে বলতে পারি যে যদি কেউ সূরা ফাতিহা শেষ করিয়া বিসমিল্লাহ পড়তে চায় তাহলে পড়বে, বিসমিল্লাহ পড়তে চায় পড়বে, না পড়লে কোনো সমস্যা নাই, এখানে কোনো ফতোয়া দেওয়ার দরকার নাই। এগুলো নিয়ে আরো কথা বললে আরো অনেক কথা বলা যাবে। এরপর এই অন্যান্য কিতাবে আছে, ইমাম আবু ইউসুফের কথাও আছে বর্ণনা করা, মানে সহিহ কথা বলেছেন। এই সকল রায়ের পরে সোজা কথা হলো যে যারা বলেছেন বিসমিল্লাহ আসবে না সূরা ফাতিহা শেষ করিয়া, সব কথার শেষ কথা হলো কেউ পড়তে চাইলে পড়বে, কেউ পড়তে চাইলে পড়বে না, এখানে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এরপর আমরা আরেকটা মাসআলা আলোচনা করে শেষ করে দেব। নামাজের মধ্যে আমরা কখন আল্লাহু আকবার, কখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো? নামাজ আমরা পড়বো তো, পড়ি তো, জামাতের সহিত নামাজ পড়ি। ইমাম সাহেব কখন বলবেন? ইমাম সাহেব আল্লাহু আকবার জোরে যেটা বলেন অবশ্যই তিনি বলবেন জোরে। এখন কখন বলবেন? এখানে দেখা যায় মক্কা শরীফের ইমাম সাহেব, ইমাম সুদাইসি একদম দাঁড়াইয়া বলেন আল্লাহু আকবার, সেজদা থেকে তিনি দাঁড়িয়ে যাবেন। ওনার ভিডিওগুলো দেখেন আপনারা, তিনি সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফ সহ ফিকহের কিতাবে আছে একটা রুকুন শেষ হওয়ার পর আরেকটা রুকুনের শুরুতে তাকবীর শুরু হবে, আর ওই যে আরেকটা রুকুনে যাওয়ার আগে তাকবীর শেষ হবে। মানে আপনি যখন সেজদা থেকে উঠতে যাইবেন তখন প্রথমে মাথাটা উঠানো শুরু করিয়া, মানে সেজদায় তাক্কা নয়, সেজদায় তাক্কা দিলে আপনি সেজদা রুকুনে এক রুকুনে আরেক রুকুন মারিয়ে দিলেন, মানে এই রুকুন শেষ হয় নাই। মাথাটা যখন সোজা করবেন, মানে মাথা তোলা শুরু করবেন, তখন আল্লাহু আকবার বলা শুরু হবে। নাকি সেজদায় তাকা অবস্থায়?
নাক আর কপাল তাকা অবস্থায় নাকি নাক আর কপাল তুলা অবস্থায়? আপনি যখন তুলা শুরু করবেন তখন আল্লাহু আকবার বলা শুরু করবেন, শেষ হবে দাঁড়ানো অবস্থায়। কোনো মতেই পরের রুকুন, মানে দাঁড়ানো একটা রুকুন, দাঁড়ানোর যে একটা রুকুন ওখানে গিয়ে ধাক্কা দিবে না। মানে আপনি যখন আল্লাহু আকবার বললে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে আল্লাহু আকবার শেষ করবেন না, বরং সেজদায় যাওয়ার আগ মুহূর্তে আল্লাহু আকবার শেষ করবেন। আপনি যখন সেজদায় যাওয়ার জন্য মাথাটা নোয়াইবেন তখন আল্লাহু আকবার বলা শুরু করবেন। দাঁড়ানো অবস্থায় বলবেন না, কারণ দাঁড়ানো অবস্থায় আপনি আরেকটা কাজে আছেন। হ্যাঁ, এই সময় যেহেতু এটা কওমা, হ্যাঁ, এই সময় আপনি মাথাটা একদম এই ইচ্ছা করিয়েই রুকুতে যাওয়ার ইচ্ছা করিয়া আল্লাহু আকবার বলা শুরু করে দিবেন। দাঁড়ানো থেকে ইচ্ছা করে মাথাটা একটু নোয়াইয়েই আল্লাহু আকবার বলা শুরু করে দিবেন। এই ক্ষেত্রে আমাদের দেখা যায় ইমাম সাহেবগণ অনেক ক্ষেত্রে কি বলেন, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার লম্বা করলেন, এটা হামজা ইস্তেফহাম যুক্ত হইয়া এটা কবিরা গুনাহ, এমনকি ক্ষেত্র বিশেষ কুফরি হয়ে গেল। ভুল তো হইল, আল্লাহ কি মহান, আল্লাহ কি বড়, আল্লাহু আকবার, আল্লাহ কি বড় প্রশ্ন হয়ে গেল, ইস্তেফহাম যুক্ত হয়ে গেল। সুতরাং এখানে মারাত্মক একটা ভুল হলো। কোন ক্ষেত্রে যদি বুঝে শুনে বলে তাহলে শিরিক হবে, এটা মুশরিক হয়ে যাবে যদি ইচ্ছাকৃত বলে, আর যদি ভুলে বলে সেটা ভিন্ন কথা, এটা শুধরাইতে হবে। এখন কথা হলো, এখন ওই যে কেউ যদি সেজদা থেকে আল্লাহু আকবার বলা শুরু করে, সেজদা থেকে মাথা সোজা করে আল্লাহু আকবার বলা শুরু করে, এখানে দাঁড়ানো অবস্থায় গিয়ে তো শেষ করবে, রাস্তায় মাঝপথে শেষ করে দিবে না, কারণ মানুষ বুঝতে হবে যে তিনি দাঁড়াইতেছেন, ইমাম সাহেব দাঁড়াইতেছেন। এমত অবস্থায় যদি বলে আল্লাহু আকবার, এতটুকু সময় দাঁড়ানো যাবে কি যাবে না? বলুন, এতটুকু সময় দাঁড়ানো যাবে? আল্লাহু আকবার, এতটুকু সময় দাঁড়ানো যাবে। এই আল্লাহর লাম, লফজে আল্লাহর যেটা লাম খাড়া জবর লা, এটা যদি একটু লম্বাও হয়ে যায় এতে আপত্তি নেই, বেশি লম্বা করবে না, মানে অভ্যাস করবে যাতে দ্রুত বলে আপনি দাঁড়ায় যেতে পারেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে মুক্তাদি আগে নিয়ে শুরু করে দিই, ইমাম সাহেবের আগে মুক্তাদিরকে বুঝিয়ে নেবেন। আমরা নামাজের মধ্যে এরকম বিভিন্ন সমস্যায় পড়ি, ইমাম সাহেবদেরকেও দোষ দেওয়া হয়। এখানে দেখুন আল ফাতাওয়া আল হিন্দি আছে ওয়া ইউকাব্বিরু মাল ইনহিতাত, মানে আপনি মাথা নোয়ানোর সাথে সাথে আপনি মাল ইনহিতাত, মাথা নোয়ানোর সাথে সাথে কি করবেন? এই তাকবীর বলবেন। কাযা ফিল হিদায়া, এটা হিদায়া রয়েছে। ক্বালাত তাহাউই, ইমাম তাহাউই বলেন ওয়া হুয়া সহিহ, এটাই সহিহ। কাযা ফি মি'রাজিদ দিরায়া ফায়াকুনু ইবতিদাউ তাকবীরিহি ইনদা আউওয়ালিল খুরুরি ওয়াল ফারাগু ইনদাল ইস্তিওয়া লিররুকু। যদি এটা মানে আপনি দাঁড়ানো অবস্থায় কি করলেন, তাকবীর বলা শুরু করলেন, আর রুকুতে যাইয়া, এখানে একটা বিষয় আছে মাকরুহ হবে কি না, এই বিষয়টা বলতেছি। এখন যদি কেউ কি করে আল্লাহু আকবার বললে আর রুকুতে গেল, রুকুতে যাওয়ার পরেও আল্লাহু আকবার বলতেছে, রুকুতে যাইয়াও যদি কেউ আল্লাহু আকবার বলে তাহলে এক রুকুন থেকে আরেক রুকুনে যাইয়া তাকবীরটা চলে গেল, এই ক্ষেত্রে মাকরুহ হবে। কিন্তু যদি আল্লাহু আকবার বলার ক্ষেত্রে একটু কম বেশ হয়ে যায়, আল্লাহ না হইয়া আল্লাহ এরকম না হইয়া, বিকৃত না হইয়া একটু যদি কম বেশ হয়ে যায়, লম্বা বাড়তিতে কম বেশ হয়ে যায়, সমস্যা হবে না। তবে যদি সেজদায় গিয়া শেষ করে অথবা দাঁড়ানো অবস্থায় রুকুতে যাবে, রুকুতে যাইয়া শেষ করে, মানে আল্লাহু আকবার বললা ওই যে রুকুতে গিয়েও আকবার বলে, তাহলে ওইটা মাকরুহ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো বেশ কিছু বিষয় আছে নামাজের ক্ষেত্রে, আমরা নামাজের ক্ষেত্রে বড় গাফিল। নামাজের মাসআলা মাসাইল নিয়ে আমরা বড় গাফিল। এই গাফলতি আমাদেরকে কি করতে হবে? বিদরিত করতে হবে। দুই সেজদার মাঝখানে দোয়া পড়া যাবে কি যাবে না? ফরজ নামাজে শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি, এর চাইতে বেশি নয়। নফল নামাজ হলে যতটুকু ইচ্ছা ততটুকু বলবেন। এরপর এই আমরা সালাম ফিরাই, নামাজের মধ্যে সালাম ফিরাই, ইমাম সাহেব সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ছিল
বলেন না। এমন অবস্থায় আপনি সালাম ফিরাইছেন যে আপনার মুক্তাদি যারা আছে তারা কি করতেছে, এর আগে শেষ। মুক্তাদিরা কি করছে, আগেই শেষ, মুক্তাদির নামাজ বাতিল। এই জন্য সালামটা বাড়তি করে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম। মানে ডাইনে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম। আর যদি লম্বা করে বলেন তাহলে মুক্তাদির নামাজটা নষ্ট করে দিবেন। এরপর দেখেন, আমরা যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলি, তাকবীরে তাহরিমার সময় যদি বলি আল্লাহ, আরো তো বড় আছে, আল্লাহু আকবার বলেন কি বলেন না? যদি এরকম বলে তাহলে মুক্তাদি আগে শেষ করবে না পরে শেষ করবে? আগে শেষ করবে না। এখন মুক্তাদি যদি আগে শেষ করে, নামাজে মুক্তাদি আগে ঢুকলো, সুতরাং তার নামাজে প্রবেশ করা হলো না, ইমামের আগে নামাজে ঢুকলে নামাজ বাতিল। তাহলে এই যে বিষয়গুলো আছে ইমাম সাহেব কোনো খেয়াল রাখবেন, আমরাও খেয়াল রাখবো। ইমাম সাহেব যদি এরকম করেন তাইলে ওনাকে বলবেন যে মাসালার খেলাফ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।